এই হরিভক্তি বিলাস থেকে প্রমাণ করে দিলাম মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে আমরা তুলসী কাষ্ঠ যত যত পরিমাণে দেব ততই তার কল্যাণ হবে এবং তাকে এই মর্তে আসতে হবে না, কোটি কোটি পাপ থেকে সে মুক্ত হবে। নবম বিলাসে 421 পৃষ্ঠায় এ বিষয়গুলো কি বর্ণনা করলেন? বলছেন যে সকল ব্যক্তির কলেবর মানে মৃতদেহ তুলসী কাষ্ঠের দ্বারা দাহ করা হয় তাকে পুনরায় এই মর্তে আর জন্মগ্রহণ করতে হয় না, সে ভগবত ধাম প্রাপ্ত হয়। এবং আরো বললেন যে সকল ব্যক্তি কখনো তীর্থে ভ্রমণ করেনি, যে সকল ব্যক্তি কখনোই রাধা গোবিন্দের সেবা করেনি, যে সকল ব্যক্তি কখনো সাধুসঙ্গ করেনি, এই সকল ব্যক্তিকেও যদি তুলসী কাষ্ঠের দ্বারা এই দেহ দাহ করা হয় তাকে পুনরায় এই জগতে জন্মগ্রহণ করতে হয় না, সে হরিধাম প্রাপ্ত হয়। এবং আরো বললেন যে সকল মানুষের দেহ দাহ করা হয় যদি এক খণ্ড এবং বিন্দু পরিমাণেও তুলসী কাষ্ঠ দেওয়া হয় সে কোটি পাপ হতে সেই পাতকী মুক্তি লাভ করে। এই তুলসী কাষ্ঠের দ্বারা দাহ করাটা কতটা গুরুত্বপূর্ণ তাই কখনোই আপনারা কণ্ঠের তুলসী মালা খুলে নেবেন না।